নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে একবার স্বাগত জানাই। আজ ১লা জানুয়ারি ২০২৬। ১লা জানুয়ারি মানেই নতুন বছরের সাথে সাথে আমাদের বাঙালির কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস আজ। ঠাকুর রামকৃষ্ণের কল্পতরু দিবস। অত্যন্ত ভাইব্রেশনের আজকের দিনটা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি এই বছরটা অন্তত আমাদের সকলের কাছে বেকারত্ব দূরীকরণের বছর হোক। আপনারা আজকে যারা এই ভিডিও দেখছেন, আপনারা প্রত্যেককে জানেন বা প্রত্যেকে অবগত আছেন, এবছরে একটা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে এবং আমরা যদি সেটাই ধরে নিই যে ইলেকশন সামনে আছে, তাই হয়তো নিয়োগের এত বিজ্ঞপ্তিও আসছে, সেটা আমাদের কাছে একটা পজিটিভ যে সত্যি এতগুলো বিজ্ঞপ্তি আসছে। যে সমস্ত রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেসে রয়েছে, আমরা জানি ডাব্লিউবিপির অলরেডি প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছে, মাঠ এবং ইন্টারভিউ বাকি আছে। কেপিরও তাই, ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই এগুলোও ঠিক মেনটা বাকি রয়েছে, প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেছে। আমরা জানি 2025 যে এসএলএসটি নিয়োগ হয়েছিল তার 11-12 এর ভাইবা পর্ব শেষ হয়েছে। 2026-এ হয়তো 9-10 এর ভাইবা পর্ব শুরু হবে এবং আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ ডি রও একটা হিউজ রিক্রুটমেন্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস শখের চাকরি, প্যাশন, তারও একটা রিক্রুটমেন্ট রয়েছে এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অবগত রয়েছি, আপনারা অনেকেই জানেন 2026-এর মার্চ মাসের মধ্যে একটা আপার প্রাইমারি টেট সংগঠিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি সব সিস্টেম ঠিকঠাক চলে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাথমিক বোর্ড রয়েছে, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, সেখান থেকে আমরা এটুকুনি জানতে পেরেছিলাম যে এই যে 2023 রেজাল্ট বেরিয়েছে প্রাইমারি এবং 2022-এর রেজাল্ট অনুযায়ী যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, তার একটা প্রাইমারির ইন্টারভিউ ধাপ কমপ্লিট হয়েছে এবং আরো একটা ইন্টারভিউ ধাপ সামনেই রয়েছে এবং আমাদের কিন্তু এটা বলেও ছিলেন মাননীয় পর্ষদ সভাপতি যে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু নতুন টেটের বিজ্ঞপ্তি আসছে। এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে কথা জানতে পারছি, হয়তো স্কুল এসআই যা রিক্রুটমেন্ট 2017-18 দিকে হয়েছিল, সেটার একটা নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবার অনেকেই আপনারা যারা এসএলএসটি পরীক্ষা দিলেন, ফ্রেশার্স বিশেষ করে যারা, অনেকেই হয়তো ডাক পাননি। সে জায়গায় একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। এই নেগেটিভিটিটা হয়তো সলিউশন হতে চলেছে। কিরকম? আমরা শুনতে পাচ্ছি একটা হিউজ মাদ্রাসার রিক্রুটমেন্ট বেরোচ্ছে। এবার সাবজেক্টের যে প্রিপারেশন, সেই সাবজেক্টের প্রিপারেশন যদি আপনার ঠিকঠাক নেওয়া থাকে, তাহলে কিন্তু এই মাদ্রাসার রিক্রুটমেন্টে আপনার সেটা অনেকখানি কাজে লেগে যাবে। আমরা 2024-এ একটা মাদ্রাসার রিক্রুটমেন্ট দেখেছি, সেখানে অল্প সংখ্যক সিটে রিক্রুটমেন্ট হয়েছিল। এবছর কিন্তু সিটের সংখ্যাটা অনেকখানি বৃদ্ধি সহ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি, অর্থাৎ মাদ্রাসার একটা নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, আমরা ধরে নিতে পারি। এবং এই এই রাজ্য সরকারের রিক্রুটমেন্ট গুলোর পাশাপাশি এই রাজ্য সরকারের রিক্রুটমেন্টের 2026-এ পুলিশের একটা হিউজ ভ্যাকান্সি আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এগুলোও আমরা জানি। আবার এটুকুনিও আমরা শুনতে পাচ্ছি যে এই এই সমস্ত রিক্রুটমেন্ট গুলো হয়তো অনগোয়িং থাকবে এবং একটা একটা পজিটিভ আমাদেরকে ভাবতে হবে। দেখুন, 2015 সালে আপার প্রাইমারি দিয়ে 2024-এ তারা জয়েন করেছে। আমাদের হাতে একটা জিনিসই আছে, প্রস্তুতি বা প্রিপারেশন। এছাড়া কিন্তু আমাদের হাতে আর কিছুই নেই। তাই 2026-এর একদম প্রিপারেশন এবং সিলেকশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমার অন্তত বেশি ক্ষমতার কিছু নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অন্তত সকলের মুখে হাসি ফুটুক, যারা লড়াই করছে জীবন সংগ্রামে, প্রত্যেককে জীবন সংগ্রামে জয়ী হোক। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করা ছাড়া আমার কিছু করার নেই। এছাড়াও এই রাজ্য সরকারের রিক্রুটমেন্ট গুলো ছাড়াও আমরা কেন্দ্র সরকারের দিকে যদি তাকাই, রেলের একটা হিউজ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে যাচ্ছে। প্রায় 2 লক্ষর কাছাকাছি হয়তো 26-27 সালে একটা রিক্রুটমেন্ট প্রসেস হবে
এবং সিএইচএসএল, সিজিএল, এমটিএস, এসএসসি, জিডি, কনস্টেবল, অর্থাৎ একটা রিক্রুটমেন্টের একটা স্ফিয়ারের মধ্যেই কিন্তু, এবং ব্যাংকিং সেক্টর রিক্রুটমেন্ট যেগুলো প্রতি বছরই চলে, একটা স্ফিয়ারের মধ্যে আমরা রয়েছি। তাই আজকের এই বছরের প্রথম দিনে সকলকেই একটা কথা অনুরোধ, সকলে খুব এনার্জাইজ থাকুন, খুব পজিটিভ থাকুন, খুব ভালো ভালো চিন্তা করুন। আর এই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সবার সবার অন্তত এবছরে মুখে হাসি ফুটুক, যাতে করে এই বছরের শেষে যখন আবার পরের বছরটা শুরু হবে, তখন আমরা আবার একটা নতুন জীবন পাই, নতুন আলো পাই। আমাদের হাতে কিন্তু একটাই রয়েছে জিনিস, এটা প্র্যাকটিস করা এবং এবং প্রস্তুত হওয়া। এই প্র্যাকটিস এবং প্রস্তুত চলতে থাকুক, সকলে ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। সকলে সুস্থ সুন্দরভাবে থেকে জীবন সংগ্রামে জয়ী হন। ভালো থাকবেন সকলে। নমস্কার। 2026 সকলের ভালো কাটুক।